না করতো পাশে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, দেশের ইতিহাস পাল্টে দেখতো। আফগান হতো, এই যে আমার মা বোনরা আছে রাস্তায় বেরোতে পারছেন না, নারীর চাকরি বন্ধ, রাস্তা বেরো বন্ধ, পড়াশোনা বন্ধ। ওই যে শুনছেন না ভিডিও, আল্লামা শহীদ নারীকে তেঁতুলের সাথে তুলনা করছে, এই জন্য ওনার নাম হচ্ছে তেঁতুল হুজুর। নারী হচ্ছে সম্মানের, মায়ের জাতি। হাদিস কোরআনে সুস্পষ্ট ভাবে নারীর সম্মানের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে সন্তানের বই মায়ের পদতলে, বাবার কথা বলা হয়নি। সুতরাং নারীর সমান অনেক উপরে। সুতরাং নারী তেঁতুল, এটা তো ঠিক না। নারী কর্ম করবে না, এটা তো ঠিক না। এইগুলো অপব্যাখ্যা, ধর্মের অপব্যাখ্যা দিয়ে জাতিকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল। এটা কিন্তু দমন করেছে। গত 4 মাসে কি করেছে? বাসে আগুন দিতে বিভিন্ন লোক রাজনীতি করে না, বোঝে না, শোধে না, শিশু, সন্তান, নারী, পুলিশ সব শেষ হয়ে গঙ্গা হয়ে গেছে। আপনারা কেউ গেছেন কিনা জানি না, এই যে ঢাকা মেডিকেল কলেজের ভবানীতে মানুষ যেভাবে মৃত্যুর সাথে পাঞ্জা রোখে যন্ত্রণায় কাঁপড়াইছে, এটা দেখতে আমি দেখা যায় না। কারা করেছে? আজকে যারা বলছে এই জামাত, বিএনপি, যুদ্ধ অপরাধী, এরাই কিন্তু সেইভাবে মানুষকে দিয়েছে। গোলা মেরে পুলিশ পেরেছে। আমার ভাই জনস্তমূল স্বামী এই রাজারবাগ এসএসের পুলিশ, মৎস্য ভবনে আমার পুলিশের গাড়ির পরে পেট্রোল বোমা মারা হলো। চলছে গেল আমাদের অনেক সদস্য, স্বামীকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু তারা আমি ইস্কন হসপিটালে চিকিৎসা করাইছি। কত লক্ষ টাকা বিল দিচ্ছি? আমার 11 লক্ষ টাকা বিল দিচ্ছি। তার পরিবার থেকে 1 টাকা দেয়, আমি দিচ্ছি। দেশের সেরা হাসপাতাল ইস্কনে চিকিৎসা করাইছি, কিন্তু আমরা স্বামীকে পাঠাইতে পারি। আজকে স্বামীকে তারা পুড়িয়ে রয়েছে পেট্রোল বোমা দিয়ে। আমারই কনস্টেবল, আমারই সদস্য আকলিমা খাতুন, মামনি খাতুন হরতালে ডিউটি করতে গিয়ে গাড়ি উল্টে মারা গেল। আমরা তাদেরও বাঁচাতে পারি। এমনি অনেকেই আমরা জীবনে মারা যাই। বুকে হাতে বলেন, এইখানে যারা আমাদের পরিবারের আছেন, আপনাদের স্বামী বা আপনাদের বাবা যখন ডিউটিতে গেছে, আপনার কি ঘরে শান্তিতে থাকতে পারছেন? পারেন নাই। আমি আমার স্ত্রীকে বলি, আমার সন্তানের কথা বলি, আমি বেরোয় আসতাম, ঘরে না থাকা পর্যন্ত আমার মেয়েটা ছটফট করত, আমার ছোট্ট একটা ছেলে আছে ছটফট করত। অর্থাৎ পুরো পুরুষ পরিবার ছিলাম আমরা, তার জীবন হাতে রেখে আমরা যুদ্ধ করেছি দেশের জন্য। একই সত্যি না? এই ইতিহাস তো আমাদের জগতুকে খায়ের মতো। আজকে আমাদের দেখেন ভেসে ওঠে, যাদের আমরা হারিয়েছি তাদের কথা ভেসে ওঠে। মাননীয় প্রধানমন্ত্রী আইজি থেকে দ্বারস্থ হল, একই স্কুলে রেশন দিয়েছে। আগে রেশন অস্ত্রটা বেশি ছিল, অস্ত্র কম ছিল। এই সেটা জন্য কিন্তু সার্কুলার দিয়ে কনস্টেবল টু আইজি একই রেশন দিয়েছেন, একই টাকা, একই মাত্রায় একই রেশন খাওয়া হয়। এটা কিন্তু তো উনি আমাদের পুলিশের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে। আমি বলবো এই সরকার যদি কাজ না হয়, কোন কারণে এই সরকার দুর্বল হয়, তাহলে আগামী মাস থেকে আবার অবরোধ শুরু হবে, আবার ওই বাস পড়ানো শুরু হবে, মানুষ পড়ানো শুরু হবে, পেট্রোল মারা শুরু হবে। সবার আগে মরবো আমরা, আপনাদের স্বামীরা, আপনাদের বাবারা, আপনাদের ভাইরা। এই পুলিশ মরবে সবার আগে, কারণ আপনাদের ডিউটি করতে হবে, চাকরি সবার আগে মরবো আমরা। এখন সিদ্ধান্ত নেই আমরা ওই জ্বালাও পোড়াও চাই কিনা। আমরা ওই পেট্রোল বোমা চাই কিনা। যদি পেট্রোল বোমা না চাই, তাহলে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।
নারীকে পেছনে বলে সম্মান ও আরেকটাকে বলতে চাই, তাহলে সেটা হয়ে গেলে যাবে না, দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। দেখেন ফরেন রিজার্ভ কত বিলিয়ন ডলার? 23 বিলিয়ন ডলার। স্মরণকালের ইতিহাসে এত বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাংলাদেশে ছিল না। ক্রয় ক্ষমতা বেড়েছে। দেখেন আমাদের সবাই চায়, এখানে যারা আছেন দামি দামি পোশাক, এই আমি বিদেশে গেলাম সেদিন বিভিন্ন দেশে যাই, তো প্রায় যাই আমরা। মানুষের ক্রয় ক্ষমতা এমন না। ইন্ডিয়ার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, তাদের ক্রয় ক্ষমতা তারা কষ্টের মধ্যে আছে। আমাদের খরচ দেখে, আমাদের পোশাক দেখে, আমাদের বাইং ক্যাপাসিটি দেখে তারা অবাক হয়ে যায়। বাংলাদেশ যে আমেরিকা বলছিল তলাদিন ঝুড়ি, এখন তারা বলে ইমার্জিন টাইগার। এখন তারা কাজ করে দেখেন ওরা বিষয়টি শুরু হয়েছে। এলিভেটেড এক্সপ্রেস এই যাত্রাবাড়ি থেকে শুরু করে একদম চলে যাবে মাওয়া রোড পর্যন্ত। মেট্রো রেলের কাজ দেখেন চলতেছে। আগামী 2-3 বছরের মধ্যে ঢাকা শহর মেট্রো রেল হয়ে যাবে, এই যানজট নিরসন হয়ে যাবে। ওনার ক্ষেত্রে হবে, পাতাল ক্ষেত্রে হবে, মেট্রো রেল হবে, এলিভেটেড এক্সপ্রেস হবে। আর আমাদের বাড়ি যাদের নদীর ওই পারে, খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন, আমাদের ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, আমাদের এই এলাকা এই ছোট ছোট হয়ে যায় ইনশাআল্লাহ উন্নয়নে একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে। তো এই সব কাজ ইলেকশনের একটি অভূতপূর্ব কাণ্ড, এত বড় প্রিন্ট ইতিহাস নাই। এটা কিন্তু আমার টাকায়, বাংলাদেশের টাকায়, সরকারের টাকায়, জনগণের টাকায় তৈরি বিদেশি সাহায্য দেওয়া হয়নি। সেটা প্রমাণ করেছে বাংলাদেশ পারে। বাংলাদেশ পারে। আমার বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বিদেশি পত্রিকা বলা হয়েছে আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশ অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। দেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং দেশের অর্থনীতিকে এগিয়ে দিতে হবে, গণতন্ত্রকে এগিয়ে দিতে হবে। এইগুলো দরকার শান্তি এবং শৃঙ্খলা, এবং শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হচ্ছে আমাদের। আমি আপনাদের কাছে বলবো, আপনারা আমার আপনজন, স্বজন। আমি জীবনে পড়ে বহু দেখেছি পুলিশের চাকরি, 28 বছর চাকরি করছি। পুলিশের জীবনে পুলিশের পাশে পুলিশ দাঁড়ায়, পুলিশের পরিবার দাঁড়ায়, বাইরের লোক দাঁড়ায় না। বাইরের লোক আমাদের ব্যবহার করে, সুসময় বন্ধু হয়, ওই সময় পুলিশের পক্ষে শুধু পুলিশের পরিবার দাঁড়ায়। আমরা এই পরিবারকে আরো সংহত করতে চাই, আরো সুন্দর করতে চাই, আরো ভালো করতে চাই। আমি এখানে জয়েন করার পর আপনারা জানেন আমি চাই পরিকল্প চাল দিই, ওয়ারেন্টি ব্রেক করে এখন কিন্তু আমরা ভালো চাল দিই। যখন রেশন স্টোরে যাইতো আটা নিজে ভরে দিত, যখন রেশনের বাড়ি হতো দেখো সারা গায়ে সাদা হয়ে গেছে। আর মধ্যে স্টকিং পুলিশের চাকরি করে একটা সম্মানের চাকরি, ইজ্জতের চাকরি, একটা ইউনিফর্মের চাকরি। সে রেশন স্টোরে এসে সাদা হয়ে বাসায় ফিরবে, তার পরিবারের তো মানুষের তো সম্মান থাকে। আমরা এগুলো সব বন্ধ করছি, নিজেরা এখন আটা ভরে প্যাকেট করে দিল। চাল ছেড়ে ময়লা পরিষ্কার করে, মিল পরিষ্কার করে মেসে রান্না হয়, খাবার বানানো উন্নত করেছি। প্রতি মাসে এই তুমি তো বলতে পারো সময় তো নাই, কত টাকা আমরা ভর্তিকে দিই, প্রায় 20 লাখ টাকার মতো ভর্তিকে দিই। আমরা প্রতি মাসে মেসে 20 লাখ টাকার মতো ভর্তিকে দিই। এই যে আজকে 4-5 মাস ধরে প্রত্যেক দিন যারা ডিউটি পেয়েছে তাদের জন্য আমি একটা ডিম এবং একটা ফল দিই। সেই টাকা কিন্তু অর্থাবধি আমরা দিয়েছি। কেউ মারা গেলে বিএমপির কল্যাণ ফান্ড 1 লাখ টাকা দেওয়া হতো, এখন আমি কল্যাণ ফান্ড থেকে 1 লাখ টাকা দিই 25,000 টাকা দাফন করার জন্য, এবং আমার ফান্ড থেকে আরো 1 লাখ টাকা করে আসছি। আরো দিতে পারতাম, আরো দিতে পারতাম, আরো দিতে পারতাম, পারি নাই, দুর্ভাগ্য। এই যে রাজারবাগের উত্তর পূর্ব কর্নারে কাস্তল বা দেখছিল বিশাল এক বিল্ডিং, দেখছেন নাকি আপনারা? আমার এই রাজারবাগের উত্তর কর্নারে
উত্তর পূর্ব কর্নারে আমাদের একটা শপিং মল করার পরিকল্পনা ছিল। এই শপিং মল করলে প্রতি মাসে আমার লাভ হতো 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা এমপি সদস্যদের কল্যাণে আমি ব্যয় করতে পারতাম, কিন্তু এই শপিং মল আমি করতে পারি নাই। কেন করতে পারি নাই? কারণ রাস্তার ওই পারেই করে বিশেষ ব্যক্তির বহুতল ভবন উঠানোর জন্য আমার শপিং মল করতে দেয় নাই। এবং এই বহুতল ভবন যিনি করেছেন তিনি এখন মেয়রের ভোট চান, তিনি আমার শপিং মল করতে দেয় নাই। আর এই শপিং মল করলে আমার বিএনপির কোর্সের কল্যাণের জন্য আমরা হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করতে পারতাম, আমরা পারি নাই। জনগণের কথা বলি কিন্তু জনগণের খেদমত করি না। এদের চেনা দরকার, বোঝার দরকার এবং ব্রেনটাকে খোলার দরকার। আমি পরিশেষে বলতে চাই, ঢাকা শহরে আমাদের এই কটা ভোটের জন্য দেহ জিতবেও না, হারবেও না। জিতাজিতি হবে, হারালে হাজার হাজার ভোটের ব্যবধান। এই 200-400 ভোটে জিতবে না, হারবেও না। আপনাদের কাছে অ্যাপিল নিয়ে কেন আসছি? অ্যাপিল নিয়ে যদি আসছি, সবাই জানে, দেশবাসী জানে, মন্ত্রীরা জানে, ব্যবসায়ীরা জানে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানে, অন্য বাহিনীর লোক জানে, সিভিল সোসাইটির লোক জানে, এই যে বিভিন্ন সিভিল ক্যাডার আছে তারা জানে যে সরকার টিকায় রাখছে পুলিশ। 13 সালে আন্দোলন দমাইছে পুলিশ, 14 সালে ইলেকশন করেছে পুলিশ, গত 3 মাসের আগুন থামাইছে পুলিশ। রাজারবাগের সেন্টার আছে, এই সেন্টারে যদি সরকার ভোট কম পায় তবে দেখেন পুলিশ যে বলে যে পুলিশ সরকার টিকা রাখে, দেখেন পুলিশ কিভাবে সরকারকে পছন্দ করে না। সমস্যাটা ওইখানে। আমি আমার আইজি সাহেব এবং আমরা তো যাব প্রধানমন্ত্রীর সাথে যুদ্ধ করবো, মানে প্রধানমন্ত্রী আপনার সরকারের জন্য এই করছি। আমার পুলিশ জীবন দিয়ে যুদ্ধ করে এই আইন শৃঙ্খলা ভালো করছে, সরকার এটা করছে, এটা যখন বলতে যাবো তখন বললো হ্যাঁ বুঝছি তোরা কি করতো, ভোট এসেছিল রাজারবাগে, সেইখানে আমার প্রার্থী পেয়েছে এত আর আমার ডিউটি পেয়েছে অত। এই কথাকে আমি বলতে পারবো না, আমার এই জন্য চাইছেন বলতে পারবো না। কিন্তু আমার রাজারবাগে যদি 100% ভোট, এটা ভেল করা কিছুদিন হবে না, প্রার্থী ভেলও করবে না, জয় করবে এই কথা ভোটের জন্য। কিন্তু আমার রাজারবাগ সেন্টারে যদি সেটাতে প্রার্থী ভোট বেশি পায়, আমি বুক উঁচা করে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ আপনার সরকারকে টিকায় রাখছে, আপনিও জানেন, আপনি বলেন সব জায়গা। এই দেখেন ভোটের রেজাল্ট, আমার রাজারবাগ পুলিশের ভোটের চিন্তা কি। সুতরাং আমার ভোটকে ওই কি দিতে হবে, বেশ মানে দিতে হবে, আমি এখানে জয়েন করার পরে আমি জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছি। অলরেডি 7,200 ফোর্স আমি মঞ্জুরি পেয়েছি। 7,200-এর মধ্যে 20,000 আছে শুধু দারোগা এবং এএসআই, অর্থাৎ এই বছরের মধ্যে যারা পরীক্ষা দিয়ে পাশ করে আছেন রাতারাতি সব কনস্টেবল এএসআই হবে, এএসআই দারোগা হবে। এখন আমরা যে সরকারের কাছ থেকে আপনাদের জন্য, পরিবারের জন্য সুবিধা নিয়ে আসবো, সেই সুবিধা আপনারা আমাদের রাখবেন। এই 500 ভোটের জন্য, এই 1000 ভোটের জন্য মেয়র প্রার্থী জয় করা যাবে 1,00,000 লাখ ভোটে, এইটা কিছু হবে না। এইটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে সরকারকে বলতে পারবো বাংলাদেশ পুলিশই একমাত্র অনুগত বাহিনী যারা সরকারের সাথে, শেখ হাসিনার সাথে বেইমানি করে নাই। তাহলে পুলিশের জন্য আমার আইন সাহেব আমরা অবশ্যই সুযোগ সুবিধা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমি সব শেষে বলবো আমার পরিবারের সদস্যদের জন্য ভোট আপনারা আপনি দেবেন, যার ইচ্ছা তাকে দিবেন, আমার কিছু বলার নেই। আমার শুধু বলার আছে আপনি আমার পরিবারের সদস্য, আপনি আমার স্বজন, আপনি আমার আপনজন, আপনার প্রতি আমার দাবি, সেই দাবি এসে বলবো যে আমাদের মুখটাকে উজ্জ্বল রাখেন, যাতে আমরা আপনাদের সমস্যা দিয়ে সরকারের সাথে বার্গেনিং করতে পারি, আপনাদের জন্য সুযোগ ছিনিয়ে আনতে পারি। এই মুখটুকু আপনারা রাখবেন, আমি আপনাদের কাছে এই প্রত্যাশা রাখি।
করা যায়। আমরা ডিপ্লোম্যাটিক কুটুরি হলে একটা মার্কেট করার চেষ্টা করছি, যদি মার্কেট টার্গেট করতে পারি আয় হলে পারবে। যে বলছি আগে 1 লাখ টাকা দেওয়া হবে কলের ঘর থেকে, আমি আবার 1 লাখ টাকা দেবো, কোথা থেকে দেবো, আমার পকেট থেকে দেবো, পাবের জন্যই দেবো না। আমরা টাকা ইনকাম করতেছি, সেই ইনকামের টাকাই আমি আমার কোর্সের অফিসারকে দিব। সে অসুস্থ হবে, ক্যান্সার, দাও টাকা। বাচ্চা করতে পারে না, টিউশন ফি দিতে পারে না, দাও টাকা। কিডনি নষ্ট হয়েছে, দাও টাকা। গত মাসে আমার একটা স্ট্রোক দিয়ে দিলাম, ওই 1 লাখ দিলাম, 1 লাখ টাকা দিয়ে। সুজন শুক্রবার আমি 11 লাখ টাকা দিয়ে তার কল লাগাই দিচ্ছি। এই যে আমার দিদির 2 কনস্টেবল হাত উড়ে গেছে বোমা ডিসপোজাল করতে গিয়ে, একজনের বিল আসছে 11 লাখ টাকা। এই যে ডিসি হেডকোয়ার্টার সাহেব আছে, আমরা টাকা দিয়ে 100% টাকা দিয়ে তার চিকিৎসা করাইছি। আমরা যদি ইনকাম করতে পারি বিভিন্ন ভাবে, তাহলে কোর্সের কলারের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করতে দ্বিধা করবো না। এই টাকাটা আমরা চা খেয়ে, আমি পরিষ্কার আমার বলছি যে মাসে 8 লাখ টাকার চা খাওয়া ভাই এটা হবে না। আমি অফিসে লাল চার মুড়ি, আমি লাল চা মুড়ি বেশি আমি খাই না, সরকারি টাকায় আমি বিরিয়ানি খাই না। আমি বলেছি এই টাকা সেভ করবো এবং এই টাকা আমার গরিব সদস্যদের চিকিৎসা, সন্তানদের পড়াশোনা, আপদ বিপদ চিকিৎসা ব্যয়ের জন্য এই টাকা ব্যয় করা হবে। সেইভাবে আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, খারাপ লাগতেছে এই সন্ধ্যার সময় বক্তব্য আপনাদেরকে ডেকে আসছি। তো যাই হোক, আমি আল্লাহ চাহে তো সব কিছুতে ভালো ভালো হয়। 28 তারিখ ইলেকশন হয়ে গেলি, মে মাসে রাজার মাঠে আপনাদের সম্মানে একটা বড় ধরনের গান বাজনার আয়োজন করবো। আমি কেন একটা কথা বলবো, আমাদের সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অতর্কি মান্তাস আছে কিন্তু মান্তাস খাই ইন্না খানা কুলি খাই। আল্লাহ বলেছেন কোরআনে, সম্মান এবং ঐশ্বর্য দেওয়ার মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা আমি নেই, আর যখন ইচ্ছা না হয় আমি সেটা কিনে নেই। একটা কথাই বলবো, আল্লাহ উপরে আছেন, আপনারা আমাদের পুলিশ পরিবারের সম্মানটা রাখবেন। আমরা আপনাদের জন্য ইনশাআল্লাহ বিভিন্ন সুবিধা ইনশাআল্লাহ আমরা সরকার থেকে ছিনিয়ে আনতে পারি। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, আবার দেখা হবে। ধন্যবাদ আমাদের পুলিশ কমিশনার মহোদয়কে, তার আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের পুলিশ পরিবারের সদস্য যারা রাজারবাগে বসবাস করেন তাদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা আশা করি আমরা তাদের বক্তব্য করতে পারবো। ভালোভাবে সুন্দরভাবে পার করতে পারি 28 তারিখটা, তারপরে তাদের কথা অনুযায়ী আমরা এখানে একটা বড় ধরনের কনসার্টের আয়োজন করব। ধন্যবাদ সবাইকে।